নমস্কার বন্ধুরা, আমি মানিক তোমাদের লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আমি সত্যিই খুব আজকে আনন্দিত, খুবই গর্বিত এবং প্রথমত তোমাদের কনগ্রাচুলেশন জানাই যারা এই নেট এক্সামে তোমরা নেট কোয়ালিফাই করলে এবং যারা জেআরএফও ক্র্যাক করেছো। তোমাদের সবার জন্য প্রথমে আমার শুভবার্তা এবং ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। তো এই খুশির মধ্যেও কোথাও যেন একটা আমরা দুঃখ পেয়ে থাকি যখন আমরা জানতে পারি যে কিছু কিছু স্টুডেন্ট যারা জিআরএফের আশায় একটা বুক বেঁধেছিল, কোথাও হয়তো 1-2 মার্কের জন্য তারা থেকে গেছে, আবার কেউ হয়তো নেট থেকে 2-3 নাম্বার এরকম কমে গেছে। তারা সত্যি আজকে হয়তো তাদের কাছে কোনো কিছু জিনিস পেয়েও না পাওয়া হয়ে থেকে গেল। তাই তোমরা দুঃখ করবে না, কারণ লাইফ ইজ এ কাইন্ড অফ গেম। সো এই গেম আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি খেলে যেতে হবে। হয়তো আজকে কোনো কারণে একটা মার্কের জন্য হলো না, বাট বিলিভ মি যে এই যে তাড়না তোমার মধ্যে থাকবে যে কাছে গিয়েও পেলাম না, সেটা তোমাকে অনেক অনেক বেনিফিট দেবে। তুমি দেখবে বা তোমরা দেখবে যারা এইরকম ফেজের মধ্যে দিয়ে গেছো, যে ভবিষ্যতের যে সুখময় যে শান্তিটা পাবে যখন নেটের যে মার্কটাকে তোমরা অনেকটাই ছাপিয়ে গেছো বা জিআরএফটাকে ছাপিয়ে গেছো, তখন কতটা গর্বের ফিল হবে। ওকে, সো তোমরা ডিটারমাইন্ড হও যারা ব্যর্থ হয়েছো, আর যারা সফল হয়েছে তোমাদের জন্য অনেক অনেক শুভবার্তা। ঠিক আছে, তো আমরা আলোচনায় ফিরে আসি। সো লেটস স্টার্ট। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের কমিউনিকেশন থেকে একটা লেকচার আমরা আপলোড অলরেডি করে রেখেছি। যদি তোমরা মিস করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে, বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা উপরে দেখো আই বাটন রয়েছে, সেখানে আমি কার্ডটি দিয়ে দেবো। আজকের আলোচনায় মূলত আমরা যেটা আলোচনা করতে চলেছি তা হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের প্রকারভেদ। আমরা এখানে মূল 3টি ভাগে ভাগ রেখেছি। একটি হচ্ছে অন দ্য বেসিস অফ রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্কের ভিত্তিতে যিনি কমিউনিকেট করছেন, যার সাথে কমিউনিকেট করছেন তার ভিত্তিতে, তাদের সম্পর্কের ভিত্তিতে। প্রথম হচ্ছে ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন, মানে যখন একজন ব্যক্তি নিজের সাথে কথোপকথন করছে, এটা একেবারে ইন্টারনাল বলতে পারে। নেক্সট হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এটা নিজে ব্যতীত অন্যের সাথে যখন কমিউনিকেট করছে। আমরা এগুলোর সম্পর্কে বিস্তৃত আলোচনা করব পরবর্তী স্লাইডে। এরপর রয়েছে গ্রুপ কমিউনিকেশন, তারপর রয়েছে মাস মিডিয়া বা মাস কমিউনিকেশন। এবার আমরা দ্বিতীয় অন দ্য বেসিস অফ চ্যানেলস। চ্যানেল মানে হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে হয়ে থাকে। এখানে আমরা 2টি ভাগে মূলত ভাগ হয়েছে। এক হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, 2 হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এগুলোরও আবার ভাগ রয়েছে। যেমন ভার্বাল কমিউনিকেশন, যেটা আমরা মূলত বলে থাকি যে ল্যাঙ্গুয়েজের এখানে প্রভাব থাকে, তাই সেই ল্যাঙ্গুয়েজটাকে 2টো ওয়েতে করা হয়ে থাকে। একটা হয়েছে ওরাল কমিউনিকেশন, যেটা আমরা মৌখিক কথোপকথন বলে থাকি। অন্যদিকে রিটেন কমিউনিকেশন, অর্থাৎ যেটা লেখা হয়ে থাকে। নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে অনেকগুলো রয়েছে। এক রয়েছে প্যারালিঙ্গুইস্টিক, 2 কাইনেসিস, 3 হ্যাপটিক্স, 4 ফোনেমিক্স, 5 নম্বর হচ্ছে ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স, 6 হচ্ছে ক্রোমেটিক্স, আর 7 হচ্ছে আইকনিক। এগুলো সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব পরবর্তী স্লাইডগুলিতে। এরপরে বেসড অন পারপাস অ্যান্ড স্টাইল, অর্থাৎ উদ্দেশ্যে এবং ধরন অনুযায়ী কেমন ধরনের কমিউনিকেশন হয়ে থাকে। প্রথমত হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, সেকেন্ড হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। ওকে, এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট যেটা আমাদের আজকের লেকচারের হতে চলেছে। এবারে আমরা ডিটেলে যাচ্ছি। ওকে, ফার্স্ট চলো, প্রথম যেটা হচ্ছে অন দ্য বেসিস অফ
ইন্ট্রাপার্সোনাল অন দ্য বেসিস অফ রিলেশনশিপ রাদার, এবং সেখানে রয়েছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ওকে, কি বলছে? ইট ইজ আ কমিউনিকেশন উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল মিন উইথিন আ পার্সোনাল ব্যক্তি। ওকে, অলমোস্ট অল দ্য টাইমস এটা একজন ব্যক্তির মধ্যে সারাক্ষণ হতে পারে, ইনক্লুডিং টকিং টু ওয়ানসেলফ, নিজে একজনের সাথে কথা বলতে পারে, লিসেনিং টু ওয়ানসেলফ, নিজের মনের মধ্যে কি বলতে চাইছে, নিজের মন কি বলছে সেটা শুনতে, অ্যান্ড রিলেটিং ওয়ান টু ইনসেলফ, অথবা নিজেকে অন্যের সাথে রিলেট করে এরকম হতে পারে। ইট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল রিফ্লেকশন, একজনের প্রতিচ্ছবি, মেডিটেশন, তার মেডিটেশন হতে পারে, কন্টেম্পলেশন, কোনো কিছুর প্রতি তার মনোযোগ, অ্যান্ড ইভেন প্রেয়িং টু গড, এবং ভগবানকে প্রার্থনাও করা হতে পারে। উই কনসেপচুয়ালাইজ অ্যান্ড formulate our thoughts or ideas before we actually indulge in overt communication. যখন আমরা কমিউনিকেশন করতে চাই, আমরা কি বলবো, আমরা কি বলতে চলেছি, কেমনভাবে বলবো, কোনটা বললে ঠিক হবে, এই যে এত কিছু ভাবনা, এই সব কিন্তু নিজের সাথে হয়ে থাকে, আর এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। দেখো সাইডে যদি পিকচারটা দেখতে পারো তাহলে বুঝতেই পারবে। একটা ছেলে যে ভাবছে not good enough, I'm looking not good enough, okay, they must hate me, I think I am ugly, the worst, I can't do anything right, নিজের মধ্যে একটা কনফিডেন্ট নেই, I'm going to fail, ha, I will never get better, I'm not popular, damn. সো এই যে সব যে তার মধ্যে যে আক্ষেপগুলো, এগুলো কিন্তু কাউকে এক্সপ্লেন করছে না, বাট ইট ইজ দ্য ফিলিং অফ হিজ ওন। গট ইট? তো এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। এবার আসছে ইন্টারপার্সোনাল রাদার, জাস্ট রিড আউট দ্য স্পেলিং INTER, যেখানে ইন্ট্রাপার্সোনালি INTRA। এটা কি? It is also termed as didactic or dyadic communication. Not the communication with the one. It has a good value রয়েছে। It is universal form of face-to-face routine communication between two people, both sending and receiving messages. এই কমিউনিকেশনে দুজন বা তারও বেশি হতে পারে, এবং এখানে মুখোমুখি হয়ে তারা কথা বলে, এবং এই যে ইনফরমেশানটা একজন সেন্ড করে বা দিয়ে থাকে, অন্যজন রিসিভার সেই মেসেজটাকে গ্রহণ করে। ইট মে বি ফর্মাল অর ইনফর্মাল, ভার্বাল অর নন ভার্বাল। এটা ফর্মাল হতে পারে, একটা অফিসিয়াল টক হতে পারে, বা বন্ধুদের মধ্যে কথা হতে পারে, ইনফর্মাল হতে পারে, বা আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও বলতে পারি, নাহলে আমরা ইঙ্গিত করেও বলতে পারি। তাই ভার্বাল হচ্ছে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, নন ভার্বাল হচ্ছে উইদাউট ল্যাঙ্গুয়েজ, আমরা যে কোনো জেস্চার, দেহভঙ্গি ইউজ করে দেখাতে পারি। ওকে, ইট টেক্স প্লেস এনিহুয়ার বাই মিনস অফ ওয়ার্ডস, সাউন্ডস, ফেসিয়াল এক্সপ্রেশন, জেস্চার্স অ্যান্ড পোস্চার্স। সো এই কমিউনিকেশন যে কোনো সময় হতে পারে, যেখানে হতে পারে, যেখানে ভাষার ব্যবহার হয়ে থাকে, শব্দের ব্যবহার হয়ে থাকে, মুখের এক্সপ্রেশন ব্যবহার হয়ে থাকে, জেস্চার, দেহভঙ্গি বা পশ্চার্স, আমাদের দেহ অবয়ব, এগুলো সব ব্যবহার হয়ে থাকে। It is an effective communication situation because you can get immediate feedback. যেহেতু অন্যের সাথে তুমি কনভারসেশন লিঙ্ক রয়েছো, তখন যাকে বলছো তৎক্ষণাৎ তুমি তার রিপ্লাইও পেয়ে যাবে। রিপ্লাই পাওয়ার জন্য তাকে বলা হয় ফিডব্যাক, তাই এটা হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক দিয়ে থাকে। Next, due to proximity between the sender and the receiver, interpersonal communication has emotional appeal too. যেহেতু একে অপরের সাথে একটা কানেকশন থাকছে, একটা ডিস্টেন্স মেনটেন করে কাছাকাছি যখন তারা কথা বলছে, তাদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠছে, ইমোশনাল অ্যাপেল গড়ে উঠছে। তারা যখন কথা বলছে তাদের মধ্যে একটা ইমোশন বেরিয়ে আসছে। নর্মালি আমরা করে থাকি, যখন আমরা ফ্রেন্ডের সাথে কথা বলি আমরা একটা ইমোশন কাজ করে, আবার যখন আমাদের শত্রুদের কথা বলি তখন আমাদের এই অ্যাঙ্গার ইমোশন কাজ করে, তাই না? ওকে, ইট ক্যান অলসো মোটিভেট
যখন আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করব তখন মোটিভেট করবে আমাদেরকে। যখন সামনের জন খুব ভালোভাবে কথা বলছে তখন আমাদেরও কিন্তু ভালোভাবে উত্তর দিতে হয়, তাই না? এনকারেজ, তার পাশাপাশি আমাদের সামনের স্পিকারকে দেখে যিনি আমার সাথে কথোপকথন করছে আমাদের উৎসাহ জন্মায়। অ্যান্ড কোঅর্ডিনেট ওয়ার্ক মোর ইফেক্টিভলি, এবং যদি আমার মধ্যে যদি সেই সিরিয়াসনেসটা না থাকে তাহলে সামনের জনের কথা থেকে আমি কিন্তু সিরিয়াসনেসটাকে ডেভেলপ করতে পারবো। 7. The efficacy of interpersonal communication depends very much on the mutual relationship between two partners in communication, their status, roles and skills. তো এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে সব থেকে জরুরি হয়ে যায় দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, দুজনের মধ্যে রিলেশনশিপটা কেমন। ওকে, এছাড়া তাদের স্ট্যাটাস, যদি দুজন যদি একই গোত্রী হয় তাহলে তো কোনো ব্যাপারই নয়। যদি কোনো হাই এস্টিমড ব্যক্তির সাথে লো এস্টিমড ব্যক্তির কথা হয় তাহলে একটা গ্যাপ দেখা যায়। ওকে, যেখানে হাই এস্টিমেটেড ব্যক্তি তিনি একটু হাই ওয়েজে কথা বলবে, যেখানে লো এস্টিমেটেড ব্যক্তি তাকে শুনবে। এগুলো হচ্ছে একটা এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের একটা অংশ। ওকে, সো আই থিঙ্ক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, সো ইন্টারপার্সোনাল এবং ইন্ট্রাপার্সোনাল এই কমিউনিকেশনে আশা করি বোঝা গেছে। ওকে, আর একটি বার্তা দেওয়া আছে। যদি স্লাইডে লেখাগুলি অস্পষ্ট লেগে থাকে তোমরা রেজুলেশন বাড়িয়ে নেবে তোমাদের ভিডিওর। ওকে, সেটিংয়ে গিয়ে। আর যদি তা না পারো তাহলে আমাদের গ্রুপে জয়েন করো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপে আমরা এই পিডিএফটি যেটা আমরা এখানে ইউজ করছি লেকচারটির জন্য আমরা অলরেডি ওখানে সরবরাহ করে দেবো এই ভিডিওটি লেকচারের আপলোডের পরে। ওকে, সো টেলিগ্রাম লিঙ্কে জয়েন করার জন্য নিচে দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক রয়েছে, জয়েন করে নাও। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এবার আসছি থার্ড কমিউনিকেশন। থার্ড হচ্ছে কি গ্রুপ কমিউনিকেশন। ওকে, গ্রুপ কমিউনিকেশন। The term group communication refers the messages that are exchanged by the group members. তো এখানে একটা কথোপকথন দেখা হয়েছে, কমিউনিকেশন দেখানো হয়েছে, যেখানে গ্রুপ মেম্বার্স, একটা গ্রুপ থাকবে, একটা দল থাকবে, সেই দলের মেম্বার্সরা একে অপরের সাথে কথোপকথন করবে। ওকে, নেক্সট, দিস মেসেজেস হোয়েদার ভার্বাল অর নন ভার্বাল, এটা ভার্বাল হতে পারে মানে ল্যাঙ্গুয়েজ উইথ ল্যাঙ্গুয়েজ, অর নন ভার্বাল উইদাউট ল্যাঙ্গুয়েজও হতে পারে। আর ইম্পর্টেন্ট টু গ্রুপস, এগুলি গ্রুপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিকজ ইট ইজ থ্রু দ্য এক্সচেঞ্জ, কারণ এখানে এই সরবরাহ এক্সচেঞ্জের মাধ্যমে, কিসের সরবরাহ? অফ মেসেজেস, বার্তার মাধ্যমে, দ্যাট গ্রুপ মেম্বার্স পার্টিসিপেট। ওকে, একে অপরের সাথে যোগদান করে। মেনটেন দ্য গ্রুপ আইডেন্টিটি, একটা গ্রুপের মধ্যে পরিচিতি থাকে, একে অপরের সাথে তারা চিনতে পারে, একে অপরের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে। এছাড়া ডিটারমাইন্ড গোলস, তাদের মধ্যে একটা লক্ষ্য থাকে। ওকে, মোটিভেট পার্টিসিপেশন, অন্যদেরকে মোটিভেট করতে পারে যে তোমরাও পার্টিসিপেট করো। ডু দ্য মেনি থিংস, এবং তারা একসঙ্গে অনেক কাজ করতে পারে, দ্যাট কিপ দ্য গ্রুপ ইনট্যাক্ট, এবং যাতে গ্রুপটি স্ট্রংলি চলে। ওকে, তাছাড়া তাদের দেয়ার স্ট্যাটাস, তাদের যে স্ট্যাটাসটা রয়েছে, মর্যাদা রয়েছে, সেটাও বজায় রাখে। রোলস, তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে। অ্যান্ড স্কিলস অলসো, দক্ষতা। এটা সাধারণত আমরা করে যদি একটা কুইজ কম্পিটিশান করি এবং আমি যদি সেই মেন্টার থাকি, সেই কুইজ পরিচালনাটা আমি করে থাকি, তাহলে দেখবে গ্রুপ হিসাবে যদি ভাগ করে দিই স্টুডেন্টকে, ধরো আমার 12 স্টুডেন্টস রয়েছে, তো সেখানে আমি স্টুডেন্টগুলিকে 3 করে 4টি গ্রুপে ভাগ করেছি। তো প্রত্যেকটি গ্রুপের কাছে যখন প্রশ্ন আসে তো সেই গ্রুপের যে মেম্বাররা তারা একে অপরের সাথে কথা বলে, আলোচনা করে সেই প্রশ্নের উত্তরটা নিয়ে, তো এখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে উঠছে। আবার দেখো এখন একজন স্টুডেন্ট যখন ভালো উত্তর দিচ্ছে তখন আরও যে বাকি স্টুডেন্টরা তারাও চাইবে যে আমিও অ্যান্সারটা দিই, কারণ নাহলে আমার ইম্প্যাক্টটা সবার কাছে থাকবে না। এছাড়া একজনকে দেখে আরেকজন কিন্তু মোটিভেট হতে পারে, সেগুলো আমি এখানে অলরেডি বললাম। তো সেগুলো কিন্তু সবগুলো কাজ করে। এবারে গ্রুপ কমিউনিকেশনস ইজ interaction and exchange of information between culturally, geographically or linguistically alike people who are a member of a group. তো যখন গ্রুপ ডিসকাশন হয়, যখন এই গ্রুপ কমিউনিকেশন হয়, তখন দেখা গেছে যে যে সমস্ত স্টুডেন্ট হতে পারে, যে সমস্ত মানুষদের আমরা গ্রুপে সামিল করাই, দেখা যেতে পারে সেই মানুষজন হয়তো বিভিন্ন কালচারের, কেউ হয়তো একজন হিন্দু, কেউ একজন ইসলামিক, তো তারা একে অপরের বা খ্রিস্টান হতে পারে, তারা হয়তো একটা গ্রুপে রয়েছে, তো তাদের মধ্যে একটা কালচারাল বন্ড ঘটে থাকে। এছাড়া
একজনের বাড়ি হয়তো কাছাকাছি, আবার হয়তো অনেকের বাড়ি অনেক দূরে, বা অনেকে হয়তো অনেক বিশাল দূর থেকে এসছে। তো তারা কিন্তু যখন গ্রুপে এসে থাকছে তখন একটা জিওগ্রাফিক্যালি এই সমস্ত বাউন্ডারিগুলো তাদের কাছে কিন্তু সব হারিয়ে যাচ্ছে, তারা যেন একত্রিত একটা কেন্দ্রবিন্দুতে এসে হাজির হয়েছে। এছাড়া লিঙ্গুইস্টিক্যালি তাই যদি ল্যাঙ্গুয়েজ আলাদা হয়ে থাকে, কারণ ডায়ালেক্ট অর্থাৎ আমরা যেটা উপভাষা বলি, তাদের প্রত্যেকের হয়তো ডিফারেন্ট, বা এমনকি তাদের যখন কথাও বলে, কেউ হয়তো হিন্দি ভাষী, কেউ ইংলিশ, কেউ হয়তো বাংলা, তো তাদের মধ্যে একটা মিউচুয়াল এখানে আন্ডারস্ট্যান্ডিং ঘটে থাকে গ্রুপদের মধ্যে। ওকে, নেক্সট, in an organization it may be defined as the mode by which the employee and employers team members communicate with each other. তো এই গ্রুপ কমিউনিকেশন সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনো প্রতিষ্ঠানে, যেখানে কর্মচারীদের মধ্যে, তাদের এমপ্লয়িজদের মধ্যে সেখানে এরকম কথোপকথন হয়ে থাকে, টিমের মাধ্যমে কথোপকথন হয়ে থাকে। গট ইট? ওকে, নেক্সট, গ্রুপ কমিউনিকেশনের পরে আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে মাস কমিউনিকেশন। মাস কথাটার মধ্যে তুমি বুঝতে পেরেছো, মাস মানে হচ্ছে একটা বিশাল অঙ্কের মানুষের সাথে কথোপকথন। যদি আমরা ইন্ট্রা থেকে আসি, ইন্ট্রা হচ্ছে একেবারে ছোট্ট, যেখানে একটা, তারপর যখন ইন্টারতে এলাম তখন সেখানে দেখলাম দুজনের সাথে কথা হচ্ছে বা তার বেশি হচ্ছে। যখন গ্রুপ কমিউনিকেশন এলাম সেটা হলো আরেকটু বাড়লো। যখন আমরা মাস কমিউনিকেশনে আসবো তখন আরও বাড়বে। এই বিস্তৃতিটা যেন ধীরে 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 দেখেছো বেড়ে চলেছে, তাই না? তো এখানে মাস কমিউনিকেশন আমরা সেরকম আমরা লক্ষ্য করব। মাস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ ইম্পার্টিং অ্যান্ড এক্সচেঞ্জিং ইনফরমেশন থ্রু মাস মিডিয়া টু লার্জ সেগমেন্টস অফ দ্য পপুলেশন। তো আমরা এই কমিউনিকেশনের মাধ্যমে আমাদের যে তথ্য আমরা যেটা শেয়ার করতে চাই, কমিউনিকেট করতে চাই মানুষদের সাথে, সেটি বিশাল স্তরে পৌঁছে যায়। আর এর জন্য প্রয়োজন হয় আমাদের কিছু মাস মিডিয়া, ওকে, যেটা আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি, আমাদের মোবাইল ফোন, আমাদের কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং মেনি থিংসের মাধ্যমে করে থাকি। It is usually understood for relating to various forms of media, as these technologies are used for the dissemination of information, of which journalism and advertising are part. So আমরা এই ক্ষেত্রে কিছু প্রযুক্তিবিদ্যার ব্যবহার করে থাকি, যে ক্ষেত্রে আমরা আমাদের তথ্যগুলিকে মিডিয়ার মাধ্যমে সঞ্চালন করে থাকি। বিশেষ করে এই ক্ষেত্রে আমরা যেইগুলির বা যেটার কথা না বললেই নয়, এক হচ্ছে জার্নালিজম, যেমন হচ্ছে পত্রিকা থাকতে পারে, এমনকি অ্যাডভার্টাইজিং হতে পারে, খবরের কাগজ হতে পারে। তো এগুলো তার অংশের মধ্যে পড়ছে এই মাস কমিউনিকেশনের মধ্যে। নেক্সট, মাস কমিউনিকেশন ডিফার্স ফ্রম আদার ফর্মস অফ কমিউনিকেশন, যেটা আমি আগেই বলেছি যে এই তিনটি কমিউনিকেশন থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে মাস কমিউনিকেশন, সাচ অ্যাজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন and organizational communication, because it focuses on particular resources transmitting information to numerous receivers. তো কেন এই ডিফারেন্স? কারণ মাস কমিউনিকেশনে এখানে কিন্তু একজন বা দুজন এরা মেসেজ সেন্ড করছে না, বা যেরকম আমরা ইন্টারপার্সোনালে দেখেছি যে দুজনের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, ইন্ট্রাতে দেখেছি একজন। আবার গ্রুপ কমিউনিকেশন হচ্ছে কয়েকটি সিলেক্টিভ মেম্বার্স, কিন্তু মাস কমিউনিকেশনে অসংখ্য ব্যক্তি একসাথে কথা বলছে, অসংখ্য ব্যক্তি একসাথে শুনছে। কারণ একটা নিউজ পেপার দেখো, সেখানে কত নিউজ, কত লোকের, কত ব্যক্তির সেখানে অভিপ্রায় সেখানে তোলা রয়েছে, সেগুলো আবার কতজন পড়ছে। ঘটিত বোঝা গেছে? তাহলে এই মাস কমিউনিকেশন একটা ব্রডার অ্যাসপেক্টে চলে যাচ্ছে। Normally, transmission of messages to many persons at a time is called mass communication. তো সব থেকে ইজি যেটা তোমরা মিনিং হিসাবে ধরতে পারো যে ট্রান্সমিশন অফ মেসেজেস, অর্থাৎ বার্তার সঞ্চালন কোথায়, টু মেনি পার্সন, অনেক ব্যক্তির কাছে, অ্যাট এ টাইম, একটা সময়, কল্ড মাস কমিউনিকেশন। গট ইট? বাট ইন এ কমপ্লিট সেন্স যদি একটা সম্পূর্ণভাবে ধরি, mass communication can be understood as the process of extensive circulation of information within regions and across the globe. একটা তথ্যের সঞ্চালন কেমনভাবে হয়ে থাকে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, রিজিয়নের মধ্যে, এছাড়া একটা রিজিয়ন ছাড়িয়ে গোটা গ্লোব, গোটা একেবারে মহাজগতে ছড়িয়ে পড়ছে।
গট ইট, মাস কমিউনিকেশন অ্যাট এ টাইম, অর্থাৎ যেটার কোনো ওয়েট থাকতে হচ্ছে না, কাউকে অপেক্ষা করতে হচ্ছে না, মাস কমিউনিকেশন এত ফাস্ট। জাস্ট থিঙ্ক অফ ইট, একজন ব্যক্তি কোথায় হয়তো লন্ডনে তার স্পিচ দিচ্ছে, সেই স্পিচটি পৌঁছে যাচ্ছে সারা বিশ্বে লাইভ টেলিকাস্টের মাধ্যমে। তো এখন কতটাই আপডেটেড, জাস্ট থিঙ্ক অফ দ্য ডিস্টেন্স, থিঙ্ক অফ দ্য ব্যারিয়ার, কোনো দূরত্ব, অনেক কিছু প্রবলেম আসার দরকার ছিল, কিন্তু কিচ্ছু নেই। আমরা যেখানে যারা সামনে চাক্ষুষ দেখতে পাচ্ছে সেই লোকটিকে সেই একই কথা শুনছে, আমরা ঘরে বসে, আমরা রাস্তায় যেতে যেতে, আমরা পর্বতের উপরে বসেও দেখতে পারি, কারণ এই মাস কমিউনিকেশন, এই মাস মিডিয়াগুলির মাধ্যমে, তাই না? ওকে, তো এইগুলো হচ্ছে, এই চারটি হচ্ছে মোটামুটি অন দ্য বেসিস অফ রিলেশনশিপ। জাস্ট ওয়েট এ বিট। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। অন দ্য বেসিস অফ চ্যানেলস, একটু স্লাইডের মধ্যে লেখাটি একটু চলে এসছে নিচে, সো ডোন্ট ওয়ারি উইথ দ্যাট। নেক্সট, প্রথমে হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ আমরা যদি চ্যানেলের মাধ্যমে আসি, অর্থাৎ যেটা আগেই বলেছিলাম যে যার মাধ্যমে এই কনভারসেশনটি, এই কমিউনিকেশনটা সঞ্চালিত হচ্ছে সেই চ্যানেলের নিয়ে। তো আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল ভার্বাল আর একটা ছিল নন ভার্বাল। তো প্রথমে ভার্বালে আসি। ভার্বাল কি? ভার্বাল কমিউনিকেশন ইটস এনি কমিউনিকেশন, ওকে, জাস্ট একটু 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 কষ্ট করে দেখে নাও। কমিউনিকেশন দ্যাট ইউজেস ওয়ার্ডস টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স। মূলত এখানে ভাষার ব্যবহার হচ্ছে, ওয়ার্ডসের ব্যবহার হচ্ছে অন্যের সাথে কথা বলার জন্য। দিস ওয়ার্ডস মেবি বোথ স্পোকেন অর রিটেন, এটা মুখে বলে হতে পারে বা ওটাকে লিখিয়ে বলা হতে পারে। বোঝা গেছে ভার্বাল কমিউনিকেশন? ওকে, তো প্রথমে যেহেতু স্পোকেন বলা হচ্ছে, স্পোকেনের জন্য অফকোর্স এইতে দেখো ওরাল কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশন যেটা হচ্ছে মৌখিক। ওরাল কমিউনিকেশন ইজ দ্য প্রসেস of verbally transmitting information and ideas from one individual or group to other. একটা ওরাল কমিউনিকেশনে যে কমিউনিকেশনটা হচ্ছে যেটা ভার্বাল, অর্থাৎ ইউজ অফ ওয়ার্ডস, অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছে, যেখানে ইনফরমেশনটা ট্রান্সমিট হচ্ছে, সঞ্চালিত হচ্ছে, যেখানে শুধু ইনফরমেশন নয়, আইডিয়াস হতে পারে, ওকে, যেটা একজন ব্যক্তির কাছ থেকে হতে পারে, ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল অর গ্রুপ, অথবা কোনো গ্রুপের থেকে হতে পারে। ওকে, ওরাল কমিউনিকেশন ক্যান বি আইদার ফর্মাল অর ইনফর্মাল, অর্থাৎ ওরাল কমিউনিকেশন ফর্মালও হতে পারে আবার ইনফর্মালও হতে পারে। এই আইডিয়াটা আরও স্ট্রেনথেন করব, হোয়াট ইজ ফর্মাল, হোয়াট ইজ ইনফর্মাল, দেখবে নেক্সট স্লাইডগুলোতে, যেখানে আমরা পরে স্টাইল এবং পারপাস নিয়ে কথা বলবো। ওকে, জাস্ট এটা মনে রাখো, ফর্মাল মনে হচ্ছে অফিসিয়াল আর ইনফর্মাল মানে হচ্ছে পার্সোনাল কথাবার্তা। ওকে, এই ওরাল কমিউনিকেশনের কিছু আমরা সুবিধা, অ্যাডভান্টেজেস দেখব, অন্যদিকে ডিসঅ্যাডভান্টেজ বা এটা অসুবিধাগুলি কী কী। প্রথমে দেখা যাক সুবিধাগুলি কী কী। There is high level of understanding and transparency in oral communication as it is interpersonal. তো যেহেতু এটা খুব ইমিডিয়েটলি হচ্ছে, যখন আমরা ওরাল কমিউনিকেশন করি তখন আমাদের মুখ থেকে সরাসরি চলে যায়, এখানে লেখার দরকার হয় না, তোমার হ্যান্ড রাইটিংয়ের প্রয়োজন হয় না, জাস্ট সিম্পলি কথা বলে দাও, কাজ হয়ে যায়। তো তাই জন্য এই ওরাল কমিউনিকেশনটা সবথেকে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে, এবং এখানে খুব ইজিলি হয়ে যায়। তারপরে দেয়ার ইজ নো এলিমেন্ট অফ রিজিডিটি ইন ওরাল কমিউনিকেশন, এখানে কোনো বিশেষ কোনো স্ট্রিক্টনেস নেই যে তোমাকে কঠোর নিয়ম বাউন্ড করতে হয়। দেয়ার ইজ ফ্লেক্সিবিলিটি ফর অ্যালাউইং চেঞ্জেস ইন দ্য ডিসিশনস প্রিভিয়াসলি টেকেন। তুমি কোনো কথা বলে দিয়েছো আগে, সেই কথার খুব ইজিলি সংশোধন করে তুমি তারপরে বলে দিতে পারো, তো এখানে এত কোনো রেস্ট্রিকশন নেই। তারপরে 3, দ্য ফিডব্যাক ইজ স্পন্টেনিয়াস, মানে তুমি যখন কোনো কাউকে জিজ্ঞাসা করেছো তার কাছ থেকে উত্তর খুব স্বতঃস্ফূর্ত পাবে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এটা বিশেষ করে ওরাল কমিউনিকেশনে হয়ে থাকে। এই কারণে ডিসিশনস ক্যান বি মেড কুইকলি উইদাউট এনি ডিলে, অর্থাৎ কোনো দেরি না করেই সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে। ওরাল কমিউনিকেশন ইজ নট অনলি টাইম সেভিং, আর তাই জন্য আমরা বলতে পারি ওরাল কমিউনিকেশন হচ্ছে সময় বাঁচায়, তার পাশাপাশি বাট ইট অলসো সেভস আপ মানি অ্যান্ড এফোর্টস।
এবং এখানে আমাদের কিন্তু সময়ের পাশাপাশি অর্থেরও সঞ্চয় করে। তোমার কোনো নোটবুকের প্রয়োজন নেই যেখানে তুমি নোট করবে। এছাড়া তুমি কোনো বিশেষ ইফোর্টের মাধ্যমে কোনো রেকর্ড করা, মানে তুমি কোনো টাইপ করা বা কোনো কিছু করে তুমি স্টোর করে রাখতে পারার জন্য তোমার কোনো বিশেষ কোনো কিছু দরকার নেই। জাস্ট মুখে মুখে কথা হচ্ছে, তাই জন্য টাইমের পাশাপাশি সময়, ইফোর্ট সব কিছুরই কম হচ্ছে। ওকে, এবারে আসি ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধাগুলি কী কী। ওরাল কমিউনিকেশন আর নট ইজি টু মেনটেন অ্যান্ড দাস দে আর আনস্টেডি। আরে ভাই, কথা বলতে হবে, গুছিয়ে বলতে হবে, তাই না? তা না হলে কী করে হবে? তাই মেনটেন করাটা কিন্তু খুব টাফ হয় এখানে। There may be understandings as the information is not complete and may lack essentials. তুমি যদি কথা গুছিয়ে না বলতে পারো, ঠিক করে যদি স্পোকেন না করো, তাহলে কিন্তু তোমার কমিউনিকেশনটা কমপ্লিট হবে না, তাই না? নেক্সট, ইট রিকোয়ার্স অল্টারনেটিভনেস অ্যান্ড গ্রেট রিসেপটিভিটি অন পার্ট অফ দ্য রিসিভার্স অ্যান্ড অডিয়েন্স। তুমি যখন কথাটা বলছো, ওকে, ফেস টু ফেস, তখন সামনের ব্যক্তি ক্লিয়ারলি শুনছে কি না, কতটা তার মাথায় ঢুকছে কি না, বা সে তুমি যতটুকু বললে তার নিয়েছে কি না। আরে ভাই ভাবো, নর্মালি তুমি যদি ক্লাস করে থাকো, আমরাও তো একটা সময় স্টুডেন্ট ছিলাম, তো যখন স্যার পড়াতেন, তখন যতটুকু নিতাম, যা শুনতাম, বাড়িতে এসে দেখতাম যে তার 20% হারিয়ে গেছে। তো সেই জন্য বলা হয় যে এই ওরাল কমিউনিকেশন একটু টাফ এই ক্ষেত্রে। Oral communication is not frequently used as legal records except in investigation work. এই ওরাল কমিউনিকেশন কখনো গ্রাহ্য হয়ে থাকে না রেকর্ডগত দিক থেকে। ওকে, যদি বলেছে যে আমার স্যার আমাকে এটা করতে বলেছিল, তো যখন অন্য স্যারকে যখন বলি, তখন স্যার হয়তো মানতে চাইবেন না, যে রেকর্ডটা হয়তো নেই। ওকে, রেকর্ডটা না থাকার জন্য এখানে যেহেতু ওরাল কমিউনিকেশন বলে দিলেই শেষ, খালাস। ওকে, যদি না ওটা রেকর্ড হয়ে থাকে, তাই জন্য ওরাল কমিউনিকেশন অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকে। আশা করি ওরাল কমিউনিকেশন মোটামুটি বুঝতে পেরেছো তোমরা। চলো নেক্সট স্লাইডে যাই। এবার হচ্ছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন মানে যেটা হচ্ছে লেখা। দেখো, রিটেন কমিউনিকেশন মিনস দ্য সেন্ডিং অফ মেসেজেস, অর্ডার্স অর ইনস্ট্রাকশন ইন রাইটিং থ্রু লেটার্স, সার্কুলার্স, ম্যানুয়ালস, রিপোর্টস, টেলিগ্রাম, অফিস মেমোস, বুলেটিনস, এগুলো প্রত্যেকটির মাধ্যমে। এগুলো হচ্ছে কিন্তু বুঝতেই পারছো যে লিখে হচ্ছে কমিউনিকেশন। ওকে, এটার সুবিধাগুলি কী কী? It is suitable for long distance communication and receptive standing orders. অনেক দূরে তুমি কাউকে চিঠি পাঠাচ্ছ, তাকে কিছু জানাতে চাইছো, ঠিক আছে, সেক্ষেত্রে রিটেন কমিউনিকেশন খুবই জরুরি মৌখিক কমিউনিকেশন থেকে। আর যদিও এখন টেকনিক্যাল যুগ এসছে, এখন মুখে বলে দিচ্ছে, তবুও কিন্তু সবথেকে যেটা বেটার হচ্ছে রিটেন কমিউনিকেশন। একটা লেটার পাঠানো, ওই লেটারটাকে কেউ সেভ করে রাখতে পারে, কেউ নিজের কাছে গুছিয়ে রাখতে পারে, তাই না? স্থায়িত্বর দিক থেকে রিটেন কমিউনিকেশন ফার বেটার। ইট ক্রিয়েটস পার্মানেন্ট রেকর্ড অফ এভিডেন্স, যেটা আমি আগেই বলছিলাম, যেটা পার্মানেন্ট প্রমাণ হিসেবে থেকে যাচ্ছে। ইট ক্যান বি ইউজড ফর ফিউচার রেফারেন্স, ভবিষ্যতের রেফারেন্স হিসাবে এটাকে ইউজ করা যেতে পারে। ইট গিভস দ্য রিসিভার সাফিসিয়েন্ট টাইম টু থিঙ্ক, অ্যাক্ট অ্যান্ড রিয়াক্ট। এর মাধ্যমে যে রিসিভার, যাকে তুমি মেসেজটা দিচ্ছ, কমিউনিকেট যার সাথে করছো, তার সাথে তুমি যথেষ্ট টাইম পাচ্ছ, তুমি তাকে একটা সময় দিচ্ছ, তাকে ভাবতে সময় দিচ্ছ, সেটাকে নিয়ে তার কতটা মনে ইম্প্যাক্ট ফেলেছে, তারপরে সে প্রতিক্রিয়া দিচ্ছে। সো এটাকে টাইম টেকিং হচ্ছে। ইট ক্যান বি ইউজড অ্যাজ এ লিগ্যাল ডকুমেন্ট। ওকে, তুমি যেটা দিচ্ছ ওটা কোনো লিগ্যাল ডকুমেন্ট হিসাবেও কিন্তু তার কাছে থেকে যাচ্ছে। ওকে, নেক্সট, ইট ক্যান বি সেন্ড টু মেনি পার্সনস অ্যাট এ টাইম। অর্থাৎ তুমি রিটেন কমিউনিকেশনটাকে, যেটা তুমি লিখলে, ওটাকে জেরক্স করে বা ওটাকে পুনরায় টাইপ করে তুমি অনেকজনকে একসাথে পাঠাতে পারো, যেখানে মৌখিক ক্ষেত্রে এখানে একটা টাফ রয়েছে। ওকে, এবার আসলে ডিসঅ্যাডভান্টেজেস অর লিমিটেশনস অফ রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন এবারে ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা আসছে। ইট ক্যানট মেনটেন স্ট্রিক্ট সিক্রেসি হুইচ উড হ্যাভ বিন পসিবল ইন ওরাল কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশনে একটা গোপনীয়তা থাকে। তুমি কাউকে তার কানে ফিস করে বলে দিলে, বা কাউকে একজনকে বললে, কিন্তু যদি রিটেন কমিউনিকেশন হয়, তুমি তো লিখে দিচ্ছ, তো তার জন্য সেটা কবেও না কবে কেউ দেখতে পারে, দেখে নিলে তোমার সিক্রেটটা কিন্তু রিভিল হয়ে যাবে। ইট ইজ নট ইফেক্টিভ ইন দ্য কেস অফ এমার্জেন্সি। আর খুব ইমিডিয়েট দরকার, কারো কাছে ইমিডিয়েট ইনফরমেশান পাঠাতে হবে, তুমি লিখবে, টাইপ করবে, তারপরে পাঠাবে, তো এটা কিন্তু ইমিডিয়েট হচ্ছে না, তাড়াতাড়ি হচ্ছে না। যদি আমরা ওরাল কমিউনিকেশন দেখি, খুব ইমিডিয়েট, সাডেন হয়ে যাচ্ছে।
It is expensive, not so much due to the postal charges, but in terms of so many people spending so much on the time. এখানে এক তো হচ্ছে তুমি যখন চিঠিটা পাঠাচ্ছ পোস্টাল চার্জ লাগছে, এছাড়া তোমার ইফোর্ট লাগছে, তোমার কাগজ লাগছে, স্ট্যাম্প লাগছে, কত কী লাগছে। তার জন্য এখানে রিটেন কমিউনিকেশন অনেক প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ খরচ হয়ে থাকে। It is time consuming, of course টাইম বেশি লাগছে। কম্পোজিং এ মেসেজ ইন রাইটিং টেক্স মাস্ট টাইম, যেগুলো বললাম সেগুলো বিস্তৃত আলোচনা রয়েছে এই পার্টটাতে, 4 নম্বর পয়েন্টটাতে। ওকে, এই লেখাগুলো একটু ছোট লেখা রয়েছে আমি দেখতে পাচ্ছি, তো তোমরা একটু এইটার রেজুলেশন বাড়িয়ে দেবে, কোয়ালিটিটাকে হাই কোয়ালিটি অর্থাৎ 720 এরকম কোয়ালিটি করে দাও। আদারওয়াইজ আমি বললাম যে তোমরা পিডিএফটা নিয়ে এটা পড়তে থাকো, জাস্ট লিসেন মাই লেকচার। ওকে, নেক্সট স্লাইড যাচ্ছি। আর নেক্সট হচ্ছে অন দ্য বেসিস অফ চ্যানেলে নন ভার্বাল কমিউনিকেশানে আসছি। এটা আমরা এতক্ষণ পর্যন্ত ভার্বাল কমিউনিকেশন পড়ছিলাম। ভার্বাল কমিউনিকেশনের দুটো গেল, এক ছিল ওরাল আর একটা ছিল রিটেন। এবারে নন ভার্বাল কমিউনিকেশন, এখানে একটা প্রবলেম রয়েছে, এখানে এটা 2 লেখা উচিত ছিল, অর্থাৎ আমরা 2 নম্বরে পড়তে চলেছি নন ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশন যেটা এখানে ডেফিনেশনটাও এখানে সেই ভার্বাল কমিউনিকেশনের থেকে গেছে, তাই এটা কিন্তু দেখবে না, এটা হচ্ছে সেই ভার্বাল কমিউনিকেশনের, তাই প্লিজ এটাকে স্কিপ করো। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে যেখানে আমরা কিন্তু ওয়ার্ডের ব্যবহার করব না, ওয়ার্ডের পরিবর্তে আমরা পশ্চিওর, জেস্চার, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন এগুলো ইউজ করব, ঠিক আছে। যদি বলা হয় সোল, বা যদি বলা হয় মেন পার্ট অফ দ্য কমিউনিকেশন বা থিম বা সাবস্টেন্স বলি, তাহলে হচ্ছে ফর ভার্বাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওরাল কমিউনিকেশন। তার পাশাপাশি যেটা হচ্ছে যে আমি যদি বলি একটা ডেকোরেট করা, তোমার কথাটাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে গেলে কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনের প্রয়োজন হয়, অর্থাৎ সেখানে অনেক কিছু আমরা জানি যেটা হচ্ছে যে কথা বলা আর কথা বলার সাথে আর্ট যুক্ত হওয়া, সেই আর্টের সাথে যুক্ত হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেগুলো হয়তো কথা বলতে গেলে বা মেসেজ পাঠাতে গেলে ততটা হয়তো মানে যতটা ইম্পর্টেন্স হয় তার থেকে অধিক ইম্পর্টেন্সটা হয়ে যায় এই ক্ষেত্রে যে যেখানে কথা বলার মাধ্যমটি, কথা বলাটা কীভাবে তোমাদের কাছে পৌঁছাচ্ছে এটা নিয়ে। তো প্রথমে হচ্ছে প্যারালিঙ্গুইস্টিক, এটা মূলত রিলেটিং to or denoting paralanguage or non-lexical elements of communication by speech। তো যেগুলো লেক্সিক্যাল এলিমেন্ট নয়, যে কোনো ওয়ার্ডের এলিমেন্ট নয়, সেই সমস্ত ওয়ার্ডগুলিকে ডিনোট করতে ওকে সেক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এবারে 2 হচ্ছে কাইনেসিক্স, এখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, যেটা হচ্ছে জেস্চার হতে পারে, পশ্চার হতে পারে। এরপরে হচ্ছে হ্যাপটিক্স। হ্যাপটিক্স কি, এই ক্ষেত্রে আমরা যে কমিউনিকেশন হচ্ছে এখানে মানুষরা অ্যানিমেলদের মতো, জন্তুদের মতো টাচ, সেন্স অফ টাচের মাধ্যমে এখানে কিন্তু তারা কমিউনিকেশন করতে পারে, বা অর্থাৎ অনুভূতির মাধ্যমে। এগুলো হচ্ছে ফোনেমিক্স, এটাও একটা ল্যাঙ্গুয়েজের পার্ট। এই ফোনেম হচ্ছে একটা সাউন্ডের ইউনিট, যার মাধ্যমে একটা সাউন্ড থেকে অন্য সাউন্ডকে আমরা কিন্তু চিনতে পারি, ফোনেমিক্স। এবারে একজন যিনি স্পিকার তিনি তার ড্রেস এবং তার অ্যাপিয়ারেন্সের মাধ্যমে তিনি বোঝাতে পারেন যে তিনি কোন ধরনের কথোপকথন পড়তে এসছে। যদি একজন ব্যক্তি যিনি খুব কী বলবো ধর্মীয় পোশাকে এসছে, তিনি হয়তো রিলিজিয়াস ডক্ট্রিন দিতে এসছে, তখন তোকে বোঝা যায়। আবার যদি কেউ মনে করো রাজার বেশি এসছে, তার মধ্যে সেই রাজার অত রাজকীয় কথা থাকবে, তাই না, আমরা যেটা নর্মালি দেখে থাকি। তারপরে হচ্ছে ক্রোমেটিক্স। ক্রোমেটিক্স কি, এখানেও সেই একই রকমভাবে যেখানে আমরা ফ্রেজেসগুলো ব্যবহার করি, এখানে না সেটা ব্যবহার করে, শব্দগুলিকে না ব্যবহার করে এখানে কালার, ওকে, যেটা আমরা রঙের মাধ্যমে ব্যবহার করে সেটা ইনফরমেশন দিয়ে থাকি। ওকে, তারপরে হচ্ছে আইকনিক, ইট ক্যান বি পার্ট অফ এ পিকচার এক্সচেঞ্জ সিস্টেম, এখানে কোনো আইকন বা পিকচারের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে শেয়ার করা হয়ে থাকে। তো এগুলো মূলত হচ্ছে ওয়ার্ড ব্যতীত, এগুলো কিন্তু ওয়ার্ডের সাথে যুক্ত নয়, এগুলো হচ্ছে ওয়ার্ডকে এনহ্যান্স করতে বা ভার্বাল কমিউনিকেশনকে এনহ্যান্স করতে নন ভার্বাল কমিউনিকেশনটা হয়ে থাকে। ওকে, চলো এবার আমরা নেক্সট অর্থাৎ লাস্ট ফেজে যাচ্ছি। লাস্ট ফেজ হচ্ছে অন দ্য বেসিস অফ পারপাস অ্যান্ড স্টাইল, অর্থাৎ উদ্দেশ্য এবং ধরন অনুযায়ী। ফর্মাল কমিউনিকেশনটা কি? দ্য ফর্মাল কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ অফিসিয়াল ইনফরমেশন, অর্থাৎ অফিসের যে কোনো তথ্য সঞ্চালন করার জন্য সেক্ষেত্রে দ্যাট ফ্লোজ অ্যালং দ্য ডিফারেন্ট লেভেলস অফ দ্য
organizational hierarchy and conforms to the prescribed professional rules, policies, standards, processes and regulations of the organization. একটা প্রতিষ্ঠানে সেখানে কথোপকথন হচ্ছে, যেখানে বস একজন যিনি মালিক তিনি কথোপকথন করছে তার এমপ্লয়ীদের সাথে, আবার সেই এমপ্লয়িরা কথোপকথন করছে বসেদের সাথে। তো এখানে হায়ারার্কি চেঞ্জ হচ্ছে, এটা অফিসিয়াল পারপাসে কথোপকথন হচ্ছে, সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। গট ইট? এই ফর্মাল কমিউনিকেশনকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। কথার মধ্যেই বুঝতে পারছো, ডাউনওয়ার্ড অর্থাৎ নিচুর দিকে, অর্থাৎ এখানে উঁচু দলীয় বা উঁচু এমপ্লয়ি নিচু এমপ্লয়ির সাথে কথা বলছে, যেটা সাধারণত বস তার এমপ্লয়ীদের সাথে কথা বলছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। দেখো, দ্য ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইজ হোয়েন দ্য ইনফরমেশন পাসেস ফ্রম দ্য ম্যানেজমেন্ট লেভেল টু দ্য সাবঅর্ডিনেট লেভেল। ওকে, মানে উঁচু পর্যায় থেকে নিচু পর্যায়। ওকে, গট ইট? নেক্সট, আপওয়ার্ড কমিউনিকেশন। এটা কমপ্লিটলি ডিফারেন্ট টু দ্য ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এখানে যারা নিচু স্তরীয়, যারা হচ্ছে সাবঅর্ডিনেট লেভেল থেকে, তারা কথোপকথন করবে কোথায়? ম্যানেজমেন্ট লেভেল, অর্থাৎ এমপ্লয়িরা বসেদের সাথে। নেক্সট হচ্ছে হরিজন্টাল অর ল্যাটারনাল কমিউনিকেশন। এই কমিউনিকেশনে সাধারণত একই গোত্রীয় মানুষের সাথে কথা বলে। যেমন ধরো যে কোওয়ার্কার, তোরা মনে করো একটা পোস্টে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে যারা একের সাথে আরেক সাথে কথা বলছে। ওকে, আবার ধরো কোনো কোম্পানিতে যে বিশেষ কোনো যারা একই গ্রুপে রয়েছে, ধরো মনে করো যিনি একই পর্যায়ে রয়েছে, তারা কিন্তু একে অপরের সাথে কথা বলছে, ওটা হচ্ছে হরিজন্টাল। আবার সেরকমভাবে বস আর একটা কোম্পানির বসের সাথে কথা বলছে, এগুলো হচ্ছে হরিজন্টাল। ওকে, তারপরে রয়েছে ডায়াগোনাল অর ক্রস ওয়াইজ কমিউনিকেশন। এখানে একটা গ্রুপের সাথে আর একটা গ্রুপের কথোপকথন হচ্ছে, খানিকটা ডাউনওয়ার্ড আপওয়ার্ডের মতো, কিন্তু এখানে কিন্তু কোনো স্ট্রিক্টলি উপর থেকে নিচে, অর্থাৎ বস সবসময় কথা বলে যাচ্ছে, তার ওয়ার্কাররা শুনছে, এরকম না। এখানে দুজনই কথা বলছে, যখন দরকার পড়ছে সেও কথা বলছে, সে স্পিকার হয়ে যাচ্ছে, আবার ইনি যখন বলছেন ইনি স্পিকার হয়ে যাচ্ছেন, নিচের যে স্তরের মানুষজন। তো এখানে কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মতো হয়ে থাকে। তাই ডায়াগোনাল কনভারসেশন বা কমিউনিকেশন হচ্ছে এরকম। বোঝা গেছে? নেক্সট চলো। সরি, ওকে, নেক্সট। The Bluetooth device just wait. successfully. এরপর রয়েছে ইনফর্মাল কমিউনিকেশন। জাস্ট অপোজিট অফ দ্য ফর্মাল কমিউনিকেশন ইজ ইনফর্মাল। এখানে কোনো সিরিয়াস কনভারসেশন হয় না, এটা একটা ক্যাজুয়াল কমিউনিকেশন। এটা হচ্ছে অফিসিয়াল থেকে আমরা বর্জিত, এই পিকচারটাকে তোমরা বর্জিত করবে, এটা হচ্ছে অফিসিয়াল পারপাসে, তাই আমি এটাকে রাখছি না। ওকে, এখানে সাধারণত ওয়ার্কার্সরা কথা বলে, ওয়ার্ক প্লেসে সাধারণত হয়ে থাকে। এটা হচ্ছে মূলত আনঅফিসিয়াল। ওকে, অ্যান্ড ইটস বেসড অন ইনফর্মাল সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক রিলেশনশিপের মাধ্যমে এগুলো হয়ে থাকে। তো এই কনভারসেশন বা এই কমিউনিকেশনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে দেখো সিঙ্গেল স্ট্র্যান্ড। ওয়ান পার্সন কমিউনিকেটস উইথ ওয়ান পার্সন অ্যান্ড দেন দে গো অ্যান্ড কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার ওয়ান পার্সন। কমিউনিকেশন ইজ ট্রাভেলিং ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার টু ওয়ান পার্সন। অর্থাৎ একজন বন্ধু আরেকজনের সাথে কথা বলছে, সেই কথাটি তার বন্ধুকে সে শেয়ার করছে, এরকম করে কথাটা যেন চারদিকে ছড়িয়ে পড়ছে। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। ওকে, একটা থেকে শুরু হয়ে ক্রমশ চলে যাচ্ছে। এটা কিন্তু অফিসিয়াল কথা নয়, কোনো গসিপিং হতে পারে, কোনো ফানি কথা হতে পারে। নেক্সট হচ্ছে গসিপ চেন। এটা হচ্ছে দেখো গ্রুপ কনভারসেশন, কথোপকথন যেটা হচ্ছে গ্রুপে হচ্ছে, ওয়ার এভরিওয়ান ইজ টকিং টু ইচ আদার ইনফর্মালি। একে অপরের সাথে কথা বলছে, এই তুই জানিস ওর ঘরে কী হয়েছে, মানে সাধারণত মানে একটা গ্রুপের মধ্যে সবাই হাসি ঠাট্টা করছে, এটা হচ্ছে গসিপ চেন। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি চেন। ইচ ইন্ডিভিজুয়াল র্যান্ডমলি টেলস অ্যানাদার ইন্ডিভিজুয়াল দ্য সেম অ্যাসেজ। একই কথা যেটা সে জানে, সে যাকে পাচ্ছে, যাকে সামনে পাচ্ছে তাকেই বলে যাচ্ছে। ওকে, একটা ফানি কথা হতে পারে, মনে করো বসের সম্পর্কে কিছু জানা গেছে, বসের সাথে একটা কোনো মেয়ের সাথে একটা রিলেশন হয়েছে, গোপন রিলেশন জানতে পেরে গেছে, সবাই শেয়ার করছে। ওকে, এটা হচ্ছে প্রবাবিলিটি চেন। নেক্সট হচ্ছে ক্লাস্টার চেন। ওয়ান পার্সন শেয়ার্স ইনফরমেশন উইথ এ গ্রুপ অফ সিলেক্টেড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন টার্ন ইচ অফ দোজ ইন্ডিভিজুয়াল শেয়ার্স দ্যাট ইনফরমেশন উইথ আদার্স। তো এই ক্লাস্টার চেনে মনে করো একজন ফ্রেন্ড, সে তথ্যটা জানতে পেরেছে, একটা ওয়ার্ক কমিটি, ওকে, যেখানে অনেক কর্মচারী রয়েছে, সেখানে কর্মচারীদের মধ্যে একজনের হয়তো তার বেস্ট ফ্রেন্ড 5 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে। তো সে মূলত খবরটা পেয়ে ওই পরিচিতদের বলছে, বাকিদের বলছে না। তো এটা হচ্ছে ক্লাস্টার চেন। তো এই হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন। আমার মনে হয় একটু লেন্দি হলো, তো আই থিঙ্ক ডোন্ট ওয়ারি, বিকজ এই ইনফরমেশনগুলো খুবই জরুরি। কোন পার্টে কী হয়েছে এগুলো আমাদের জানতেই হবে, কারণ এগুলো একটু না একটু মিস হয়ে গেলে একটা কোয়েশ্চেন আমাদের মিস হতে পারে। সো আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো,
হ্যাঁ, আমি আশা করব যে নেক্সট ভিডিওতে আমি কমিউনিকেশন পার্টটিকে র্যাপ আপ করবো বা কমপ্লিট করব। আর যদি না হয়ে থাকে আমি একটু লেন্থি করবো অবশ্যই, কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং আমি পরবর্তী লেকচারে আমি চেষ্টা করব যে একজন তোমাদের মধ্যে জানিয়েছিলে যে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশনে যদি একটু ডিটেলসে বলা যায়, ওকে, আমি চেষ্টা করব সেই ভিডিওটিকে একটি সেপারেট ভিডিও করতে, যেখানে তোমাদের এই তথ্যগুলো দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের নিজেদের শরীরের খেয়াল নিও। সবাই বাই বাই।